গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রিতার সাজ সংসারের একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকাল সকাল আমরা চা খেয়ে বেরিয়ে গেছি বাজারে, কারণ প্রচণ্ড গরম পড়েছে। সকাল সকাল যদি বাজারটা কমপ্লিট না করি তাহলে অনেক কাজ ইনকমপ্লিট থেকে যাবে। ওপরে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে পিউ আর কাকিমণির বার্থডে। তো আমরা বাজারে চলে এসেছি গিফট কিনতে। দেখো, বাজার থেকে এসে আমি আর মা গেছিলাম বাজারে। বাজার থেকে এসেই আমি প্রচণ্ড অনেকগুলো লেবু কেটে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর আমি বানাবো লেবুর শরবত। এদিকে দেখো, অরূপও চলে এসেছে। অরূপ গাগনাপুর থেকে এসেছে, তো ওর জন্য আমি একটু টিফিন রেডি করে দিলাম। আর এদিকে দেখো, মাসিমণি মানে পিউয়ের মা, ও হচ্ছে সব মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিচ্ছে, আর আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আমি রসুন টসুন সব ছুলে দিচ্ছিলাম। দেখতে দেখতে এদিকে প্রায় দুপুর হয়ে গেছে। এদিকে দেখো, আমি একটু হালকা করে রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। আমরা এখন যাব কাকিমণির বার্থডেতে। এই দেখো কি মিষ্টি লাগছে, এটা হচ্ছে বার্থডে গার্ল। তো আমরা চলে এসেছি। এটা হচ্ছে আইত্রি, আর এইদিকে দেখো অরূপও এসে বসে পড়েছে, গোপাল, আর এদিকে মা। তো আমরা সবাই চলে এসেছি ITI মোড়ের লেটস ইট বলে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে। এদিকে দেখো পিউও চলে এসেছে স্কুল থেকে, আর এদিকে দেখো জিজু আর শালির দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওদের খুব ভালো বন্ডিং, মানে পিউ খুব ভালোবাসে জিজুকে, জিজুও খুব ভালোবাসে। এদিকে দেখো মাসি মেশো সবাই চলে এসেছে, আর আজকে কিন্তু পিউয়েরও বার্থডে, তো ওকেও আমি হ্যাপি বার্থডে বলে দিলাম। আর এদিকে অরূপ দেখো ঠান্ডা জলের বোতলটা ওর গায়ে শুধু ছুঁয়ে দিচ্ছে। তারপরে আমাদের চলে এলো স্ন্যাক্স। তো সবাই মিলে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম, মানে আমি খাইনি, সবাই খেয়েছে, কারণ আজকে আমি খাবো না ননভেজ। তারপরে দেখো সবাই মিলে আমরা বসে আছি, আমরা ওয়েট করছি। এদিকে দেখো ফিশ ফিঙ্গার চলে এসেছে, ক্রিপসি চিকেন চলে এসেছে, আর আইটির মামা মামি ওরা থাকে কলকাতার শোভা বাজারে, তো ওদের জন্য আমরা ওয়েট করছিলাম। ওরা এলেই আমাদের প্রোগ্রামটা স্টার্ট হবে। তো ততক্ষণে সবাই একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর দেখো রেস্টুরেন্টটা কি দারুণ করে সাজানো হয়েছে। রেস্টুরেন্টটা এমনিতেই খুব সুন্দর, সবসময় খুব দারুণ করে সাজানো থাকে। আর এদিকে দেখো পিউ যেহেতু বেবি, তো পিউয়ের সাথে আমি একটু ছবি টবি তুলে নিলাম। আর পিউয়ের জন্য চলে এসেছে সুইট বেবি কর্ন, কারণ ও একদম ঝাল খেতে পারে না, আর ও যেহেতু বেবি সেই জন্য ওর জন্য বেবি কর্ন চলে এসেছে। তো খেতে একদম প্রবলেম হচ্ছিল, মুখে ঢুকে লাগিয়ে নিচ্ছিল, তোর মা ওকে সব রেডি করে দিচ্ছিল। আর এদিকে দেখো মাসি মেয়েকে চিকেন খাইয়ে দিচ্ছে, দেখো কিভাবে খাওয়াচ্ছে, মানে খাওয়াচ্ছে যে সেটা বুঝিয়ে দিচ্ছে, দেখো আমি খাওয়াচ্ছি। তো পিউ একটু বললো আমিও খাইয়ে দেবো পাপাকে, পিউও খাইয়ে দিল ওর পাপাকে। তো সবাই মিলে খাওয়া দাওয়া চলছে। আমি যেহেতু খাবো না, তো সেই জন্য আমার জন্য চলে এলো ম্যাঙ্গো মিল্কশেক। তো এদিকে দেখো আমি ম্যাঙ্গো মিল্কশেকটা খাচ্ছি। এটা খুব ভালো ছিল খেতে, আমার খেয়ে তো পুরো পেটটা ভরে গেল। এই রেস্টুরেন্টের খাবার দাবার ভীষণই ভালো আর খুব রিজনেবল প্রাইসে। তোমরা যারা কল্যাণীতে থাকো তারা অবশ্যই এখানে যাবে। আর এখানে সমস্ত রকম প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টও করে দেওয়া হয়। তো আমি দেখো মিল্কশেকটা খেয়ে নিলাম, আর পিউকেও বললাম তুই একটু খা, আমি একা একা খেতে পারছি না। পিউ একটু খেয়ে নিল। আর এদিকে ভাই বোনের দুষ্টুমি চলছে। আর দেখো সবাই যে যার মতো গল্প করে যাচ্ছে, কেউ রাজনীতির গল্প করছে, কেউ ফোন টিপছে, আর আমরা দেখো আমাদের কাজ করে যাচ্ছি। আমি আর আইটি তো সেলফি তুলে যাচ্ছি। আর দুজনে দেখো আইটি আর আমি দুজনে ঠিক করিনি, বাট দুজনের ড্রেসটা একই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আর এদিকে পিওর তো দুষ্টুমি চলছে, ওর দুষ্টুমি থামার নয়। আর আইটি দেখো খুব মজাও পাচ্ছে, ভিডিও করে নিচ্ছে সমস্ত কিছু। সত্যি এইগুলোই থাকবে সারা জীবনের স্মৃতি হয়ে, কিছুই হয়তো থাকবে না। বড় হয়ে হয়তো অনেকেই আলাদা হয়ে যাবে, অনেক জায়গায় চলে যাবে, কেউ পড়তে বাইরে চলে যাবে, কেউ কাজের জন্য আলাদা আলাদা জায়গায় থাকবে, কিন্তু এই ছোটোবেলার স্মৃতিগুলো ভাই বোন বলো যে কোনো সম্পর্কই, তো সেগুলো খুব মিষ্টি। এদিকে দেখো ডেকোরেশনের জায়গাটাও সাজানো হয়ে গেছে, বার্থডে গার্ল চলে এসেছে, এদিকে কেকও চলে এসেছে। তো আইটি দেখো কেকটা রেডি করে দিচ্ছে, দুজন বার্থডে গার্ল দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো ভাই সব ভিডিও করছে। তো কেকটা দিয়ে দেওয়া হলো, এক্ষুনি কেক কাটা হবে। তো দুজনই ভীষণ এক্সাইটেড। প্রথমে সবাই গিফটগুলো দিয়ে নিচ্ছে, দেখো দাঁড়াও এক্ষুনি মা আসবে। মা এসে দেখো মাও গিফটটা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। মা বলছে সরো সরো, ছবি তোলা হবে। আর এদিকে পিউ খুব ভয় পাচ্ছিল, কারণ এই যে একটা স্পার্কেল দেওয়া হয়েছে এটা থেকে যেহেতু আগুনগুলো বেরোবে, পিউ ভীষণ ভয় পাচ্ছে, একদম ভীতু। তো দেখো জড়িয়ে ধরে আছে।
দুজনের একসাথে বার্থডেটা এখানে দুপুরবেলা হচ্ছে, মানে কাকিমণির বার্থডেটাই মেন হচ্ছে এখানে, এরপরে রাতে গিয়ে পিওর বার্থডেটা হবে। তো অনেকে হয়তো ভাবে যে বার্থডেটা না বয়স দেখে হয় না, বয়স বাড়লেও মনের বয়স অবশ্যই বাড়তে দেওয়া উচিত নয়, কারণ মন থেকে যদি কেউ খুশি থাকে তাহলে সব সময় সে হ্যাপি থাকবে, ভালো থাকবে। অনেকে হয়তো ভাববে এত এজ হয়ে গেছে এখনো বার্থডে সেলিব্রেশন করার কি আছে, কিন্তু না, একদমই খুশিটা না আসে না, খুশিটাকে জোর করে নিয়ে আসতে হয়। যে কোনো দেখবে দুঃখ এমনি চলে আসে, কোনো কারণ ছাড়াই মানুষ আনহ্যাপি থাকে, কিন্তু খুশিটাকে না জোর করে নিয়ে আসতে হয়। তো যে কোনো, আমার মনে হয় যে কোনো কারণ হলেই সেখানে খুশি খুশি সেই দিনটা সেলিব্রেশন করা উচিত। আর তো কাকিমানি তো ভীষণই ভালো, মিষ্টি, সবাই কেক খাইয়ে দিচ্ছে, তো আমিও কাকিমানিকে একটু কেক খাইয়ে দিলাম, কাকিমানি আমাকেও খাইয়ে দিল। বার্থডেটা ছোট থেকে বড়, বার্থডের দিনটা এলেই না মনটা একদম কেমন খুশি খুশি হয়ে যায়। এদিকে দেখো মা কাকিমানিকে কেক খাওয়াচ্ছে, মানে ছবি তোলার জন্য কেকটা সামনে ধরে দাঁড়িয়েই আছে। এদিকে দেখো জামাইকে খাইয়ে দিচ্ছে শাশুড়ি আদর করে। তো সবাই মিলে তো ভীষণ হ্যাপি, আমরা খুব এনজয় করছি, আমিও প্রচুর প্রচুর ছবি তুললাম। মা দেখো যাকে বাড়ছে তাকে ক্রিম লাগিয়ে দিচ্ছে, সত্যি। আর এদিকে তারপরে আমাদের কেক কাটা হয়ে গেছে, কেক খাওয়াও হয়ে গেছে, তারপরে দেখো এদিকে ফটো সেশন চলছে। বলতে বলতে মামা মামি চলে এসেছে, ওরা কলকাতা থেকে এলো, তো এবার মামা কাকিমানিকে কেক খাইয়ে দিচ্ছে, সবার সাথে পিকচার সেলফি সব তোলা হলো। অনেক দিন বাদে শুধু ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করছি, কোনো বন্ধু বান্ধব আমাদের ছিল না, দুই ফ্যামিলির সবাই আমরা প্রচুর প্রচুর এনজয় করলাম। দেখো এদিকে বার্থডে গার্ল, তো ওকে বলছি কোনো মিউজিক কিন্তু চলছে না, ওকে বলছি দাঁড়া তুই থাম, মিউজিক চালাচ্ছি, ওর মিউজিক দরকার নেই, একা একাই নেচে যাচ্ছে। তারপরে মাসিমণি এলো, মাসির সাথে একটু পিকচার তোলা হলো। তো সবাই এত নাচানাচি করেছি, সবার ভীষণ খিদেও পেয়ে গেছে। তারপরে দেখো সবাই এখানে খেতেও বসে গেছে। আর অরূপের হচ্ছে বিরিয়ানি পছন্দ, যেখানেই যাবে যেই রেস্টুরেন্টেই যাবে একটাই খাবার হচ্ছে বিরিয়ানি, তো ও তো বিরিয়ানি নেবে, জানতামই আগে থেকে। তারপরে বাকিরা সবাই ফ্রাইড রাইস, চিলি চিকেন বা যে যা খেতে চেয়েছে সেটা সবাই নিয়েছে। তো এদিকে দেখো এটা হচ্ছে বোন, এটা মামি, মামা, তো সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। এদিকে দাদাটা দেখো সার্ভ করে দিচ্ছিল খাবার দাবার। ফ্যামিলির লোকজন যখন একসাথে থাকে না তখন কখন যে টাইম পাস হয়ে যায় কিছু বোঝাই যায় না। তো আমরা তো খুব এনজয় করছি, আমি যেহেতু এসব খাবো না, তো দেখো আমি মিষ্টি চুপ খেয়ে নিলাম, তারপরে আমি একটা ডাব মালাই নিয়ে নিয়েছিলাম, এটা খেতে দারুণ লাগে। তো এদিকে সবার খাওয়া দাওয়া চলছে, গল্প গুজব চলছে, তারপরে দেখো আসল জিনিসটা এলো, এটা হলো সোডা। এটা খেতে গিয়ে সবার দারুণ দারুণ এক একটা স্মৃতি হয়ে থাকবে, খুব ভালো আমরা এনজয় করেছি। আর গরমের দিনে সোডা তো চাই। তারপরে দেখো এটা তো আমি একটু খেয়ে নিলাম, এটা যেহেতু আমার খেতে কোনো প্রবলেম নেই, আর এটা খেতে খুব ভালো ছিল। আর এই দিকে দেখো পিউ, মাসি আর মেশো, তো ওদের পিকচার তোলা হবে বলে সবাই জোর করে বলছে তোমরা তিনজনেই একটা গ্লাস থেকে খাবে। তো এটা খুব এনজয় করছিলাম আমরা, তো সবাই দারুণ দারুণ মজা করছি। যখন আমরা সব খাওয়া দাওয়া চলছে তখন পিউ বলছে আমার বার্থডেটা কখন হবে, আমার বার্থডে কখন হবে। সবাই বলছে দাঁড়া দাঁড়া হবে, বিকেলে হবে, আগে একটা বার্থডে তো শেষ হোক, বিকেলে এখনই বার্থডে আছে, আবার আরেকটা জায়গায়ও বার্থডে নেমন্তন্ন আছে। তো আমরা একদমই টাইম পাইনি, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আর অরূপ দেখো দুজনে একটু সেলফি তুলে নিলাম। এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বার্থডেটা ফিনিশ করে আমরা চলে এলাম বাড়িতে। আর অরূপ এটা কিনে এসেছে পিউয়ের বার্থডে ডেকোরেশন করার জন্য, জিনিসটা নিয়ে এসেছে, এত দারুণ লাগছে। আমি বলছি দাঁড়াও দাঁড়াও তোমার একটা ছবি তুলি। তো ছবি তোলা হলো, তারপরে এটা আমরা ঘরে নিয়ে যাচ্ছি, অনেক কষ্ট করে নিয়ে যাওয়া হলো। ঘরে এনে আরেক কাণ্ড, এটা তো কিছুতেই সেট করতে পারছি না। আর যারা অন্য জায়গায় সেট করে তারা তো প্রফেশনাল থাকে, তারা খুব সুন্দর করে সেট করে দেয়, কিন্তু আমাদের প্রচন্ড প্রবলেম হলো। যাই হোক সেট করলাম। এদিকে দেখো সন্ধে হয়ে এসেছে, তো আমরা এলাম পাশের বাড়িতেই একটু সামনে, একটা মহেশ্বতা দি বলে একটা দিদি আছে, দিদির বাড়ি হচ্ছে কেক ঘর, যেখানে কেক বানায়, তো দারুণ সুন্দর নিরামিষ কেক বানায়। তো আমি সেখান থেকে কেক নিয়ে এলাম, এসে পিউয়ের জন্য ফুল, দুব্ব, আশীর্বাদের থালাটা রেডি করে নিলাম। তারপরে দেখো বার্থডে গার্ল এসেছে, দিদি মেকআপ আর্টিস্ট, আর বার্থডে গার্ল সাজবে না সেটা কি কখনো হয়?
তো ওকে আমি হালকা করে একটু সাজিয়ে দিলাম, প্রথমে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। আর ওকে চুলটা মানে হেয়ারটা ছাড়লেই খুব ভালো লাগতো, কিন্তু এত যা প্রচণ্ড গরম সেই জন্য আমি হেয়ারটা উঁচু করে একটা পনিটেল করে দিলাম। তারপরে দেখো ওর বান্ধবীও চলে এসেছে, ওর নাম সৌরসিনী। আর পিউ হচ্ছে আই শ্যাডো পরার মাস্টার, মানে আই শ্যাডো আর লিপস্টিক ওর লাগবেই। তো আমি গালে একটু হালকা করে ব্লাশ দিয়ে দিলাম আর চোখের নিচে একটু হালকা করে আই শ্যাডো দিয়ে দিলাম। দেখো গরম বলে কিন্তু একটু তো ওকে সাজিয়ে দিতেই হবে। তারপরে আমি একটা ড্রেসের সাথে ম্যাচিং করে রেড কালারের লিপস্টিক পরিয়ে দিলাম। দেখো কি মিষ্টি লাগছে আমাদের পুচু বুনুকে। তারপরে বাইরে এসে দেখলাম খাবার দাবার মোটামুটি কমপ্লিট হচ্ছে, বিরিয়ানিটা রেডি করা হয়ে গেছে, শুধু দম দিলেই হয়ে যাবে। তারপরে আমি ভাবলাম যে অনেক রাত হয়ে গেছে, কেকের টেবিলটা আমি সাজিয়ে দিলাম, এক্ষুনি কেক কাটা হবে। দেখো মা একটা মোমবাতি ধরিয়ে দিল, 7th ইয়ার এ পড়লো পিউ, 6th ইয়ার কমপ্লিট করে, তো সেই জন্য একটা 7 লেখা মোম আমি নিয়ে এসেছিলাম। জন্মদিন হলে বড়রাও খুব এনজয় করে, কিন্তু বড়দের থেকে বাচ্চারা ওরা ভীষণ ভীষণ এনজয় করে। মানে অন্য ছোট বাচ্চারা দেখবে অন্যের বার্থডেতে গেলেও সেটাকে নিজের মানে ভীষণ নিজের থেকে ফিল করে। দেখো ওরা সবাই টুপি পরে নিয়েছে, কি ভালো লাগছে। আর এদিকে আমার এটা পাশে আমার ছোট মামার মেয়ে, বড় মামার মেয়ে, ওদেরও ডেকে নিলাম। এই দেখো এটা হচ্ছে তিতলি আর হচ্ছে পিসু, সবাই মিলে এসে কেক কাটা চলছে। হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে ডিয়ার। সবাই খুব এনজয় করছে, আর যার বার্থডে তাকে দেখো সে তো লাইক সেলিব্রিটি, সবাই ওর পিকচার তুলছে আর বলছে এভাবে করো এভাবে করো। তো ও খুব এনজয় করছে। পিউ এমনিতেও ছবি তুলতে খুব ভালোবাসে, ভিডিও করতেও ভালোবাসে, তো ও তো খুব হ্যাপি। দেখো সবাইকেও কেক খাইয়ে দিচ্ছে আর ওকেও সবাই খুব কেক খাইয়ে দিচ্ছে। এবার দেখো জিজুর পালা, জিজুকে ওকে খাওয়াতেই হবে, মানে ওদের খুব ভালো একটা বন্ডিং। দেখো মানিকেও কেক খাইয়ে দিল, তারপরে সবাইকে কেক খাওয়াচ্ছে, তারপরে আমাকেও কেক খাইয়ে দিল। এরপরে দেখো চলে এসেছে আশীর্বাদের পালা। এটা হচ্ছে বড় মামি আর এটা হচ্ছে বড় মামা। তো ওরা প্রথমে আশীর্বাদ করলো, তারপরে ওকে পায়েস খাইয়ে দিল। আর এদিকে দেখো পিউ প্রণাম করছে, পাকা বুড়ি একটা। যারা এসেছিল সবাই একে একে ওকে আশীর্বাদ করলো। এরপরে দেখো জিজু চলে এসেছে আশীর্বাদ করতে, তো ফুল দিয়ে, ফুল দুব্বো ধান দিয়ে প্রথমে আশীর্বাদ করলো, তারপরে গিফট দিয়ে দিল। তো যেহেতু পিউ স্পেশাল তাই ওর জন্য একটা স্পেশাল গিফট থাকলো। তারপরে এটা দেখো পিউয়ের মাও ওকে আশীর্বাদ করে নিল। এদিকে সবাই দেখো পায়েসও খাইয়ে দিচ্ছে। এরপরে আইত্রি মামি সবাই চলে এসেছে, যেহেতু ওদের আরেকটা নেমন্তন্ন ছিল তো ওদের আসতে লেট হয়ে গেল। এদিকে পিউয়ের বাবাও আশীর্বাদ করছে, সবাই একে একে আশীর্বাদ করছে আর পায়েস খাওয়াচ্ছে। বেচারা তো পায়েস খেতে খেতে পাগল হয়ে গেল, খুব একটা মিষ্টি খেতে ভালোবাসে না। এদিকে দেখো আমার মা আশীর্বাদ করছে। সব মেয়েরাই দেখবে মিষ্টি খেতে একদম ভালোবাসে না, তো জন্মদিন কিছু করার নেই, সবাই খাওয়াচ্ছে, বেচারা মুখটা বন্ধ করে খেয়ে নিচ্ছে। আর দেখো সবাই ছবি তুলছে। এরপরে দেখো মামা আশীর্বাদ করছে, মামাও পায়েসটা খাইয়ে দিল। প্রচুর গিফট হয়ে গেছে দেখো। এরপরে মামি চলে এলো, মামি আশীর্বাদ করছে। তো সবার মোটামুটি আশীর্বাদ করা হয়ে গেছে। তারপরে সবাইকে ডেকে আমরা সেলফি তুলে নিলাম, ছবি তুলে নিলাম, কারণ এগুলোই থাকবে স্মৃতি। এই দিনটা হয়তো চলে যাবে কিন্তু এই ছবিগুলোই থাকবে, পরে আমরা দেখব। বা সত্যি এই ঠিক এক্সপ্রেশন করা যায় না যে কতটা ভালো লাগা মনে কি জমা হয়ে থাকলো। তো বাচ্চাদের জন্মদিনে ওরা ভীষণ ভীষণ এনজয় করছে। তোমরা তোমাদের নিজেদের বার্থডে কীভাবে এনজয় করো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। এদিকে দেখো খাবার দাবার সমস্ত কিছু রেডি। তো এখানে কেকটা কেটে সবাইকে আমি সার্ভ করে দিচ্ছি, সবাই এক্ষুনি খেতে বসবে। আমাদের তো মোটামুটি বার্থডে সেলিব্রেশনটা কমপ্লিট হলে এদিকে দেখো জামাই কত কাজ করছে, কি সুন্দর সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। এত গরম, কোল্ড ড্রিঙ্কস না খেলে কেউ আর বাঁচবে না। তো এদিকে দেখো আমি একটু বিরিয়ানি এনে দিলাম, ওরা এখানে একটু খেয়ে নিচ্ছে। আর এই ঘরে কেউ ডাইনিং টেবিলে খেতে বসলো না, কারণ ওই ঘরে এসি নেই, এই ঘরে এসি আছে বলে সবাই বললো আমরা মেঝোতেই খাবো। তো সবাই মেঝোতে খেতে বসে গেছে। আর এদিকে দেখো জিজু আর শালির কথাবার্তা চলছে। তো পিউয়ের বান্ধবী চলে গেল, ওকে একটু হাগ করে দিল। এদিকে সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে। কিছু কিছু জন খাচ্ছে আর কিছু কিছু জন চলে গেল। এদিকে দেখো পিউয়ের বাবা মামি সবাই খেতে বসে গেছে। তো হাই বন্ধুরা, তোমরা তো জানোই আজকে আমার বার্থডে।
চলো কত সুন্দর একটা ডেকোরেশন। চলো এখন আমাদের গিফট খোলা যাক। দেখো এটা হচ্ছে পিউ, চলো বসো। আমার মাসির মেয়ে তো কত পাকা সেটা তো তোমরা সবাই জানোই। কখন থেকে ভাবছে, এখনো কিন্তু লোকজন যায়নি, ওই ঘরে সবাই খাচ্ছে, ভাবছে কখন আমি গিফট খুলবো। তো চলো দেখা যাক ও কি কি গিফট পেয়েছে। চলো দাঁড়া, আমি তোকে হেল্প করছি। পুচু এদিকে আয়। একটা পেন্সিলও দিয়েছে, দেখো। এই দেখো এটাও একটা দেখাচ্ছি। তুই ব্যাগটা খোল খোল। এই দেখো টেডিটা দেখো, কিউট কিউট। আর এই যে আমার মানি দিয়েছে এই ব্যাগটা। কার কার এরকম টেডি আছে বলো? আমার তো টেডি বিয়ার দারুণ পছন্দ। যদিও এটা পিউ এর, আমাকে তো দেবে না, এটা আমি নিই। তাহলে আজকের মতন বাই, আবার পরের জন্মদিনেও দেখাবো। ওর গিফটগুলো খোলা হলো, তারপরে শান্তি পেলো। দেখো সারাদিন ওই ড্রেসটা পরেছিল, ওর প্রচণ্ড গরম লাগছে, ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে। সবাই মোটামুটি লোকজন প্রায় চলে গেছে। এরপরে দেখো পিউয়ের খাবারের থালাটা সাজানো হয়েছে, কারণ দুপুরে আমাদের একদম টাইম ছিল না। তো যেহেতু আইটির মার বার্থডে ছিল, কাকিমণির বার্থডে ছিল, সেখানে যেতে হয়েছিল, আমাদের সমস্ত কিছু রেডি করা ছিল, কিন্তু ওকে খাবারটা খেতে দেওয়া হয়নি। তো আমাদের ভেবেছিলাম যে আর হবেই না, কিন্তু বলছে না না মা আমাকে খেতে দাও, যেহেতু প্রত্যেকবার এই অ্যারেঞ্জমেন্টটা থাকে। তো সবাই চলে যাওয়ার পরে রাত্রে আমি ওকে খাবারের প্লেটটা সাজিয়ে দিয়েছিলাম। দেখো বেচারা খেতে বসে গেছে, তো কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতে পারছে না। তো সাদা ভাতটাই প্রথমে খেতে স্টার্ট করলো। ওর বিরিয়ানি একদম মানে এত সারাদিন এত ধকল গেছে না, তো বিরিয়ানিটা খেলো না, সাদা ভাতটাই খেলো। যাই হোক আমাদের আজকের মতো সব প্রোগ্রাম কমপ্লিট হলো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এভাবেই তোমরা পাশে থেকো। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।